গুড ইভিনিং। দেখি ফেসবুকে লাইনটা আসলে আমি ক্লাসটা করাচ্ছি। হ্যাঁ, এক মিনিট একটু ওয়েট করতে হবে। আমি জাস্ট দেখে নিই লাইভ হচ্ছে কিনা। লাইভ হলে আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, লাইভ হলে শুরু করছি। আজকে রিজনিং ক্লাস করাবো। আজকে রিজনিং ক্লাস করাচ্ছি আমি। ওকে, গুড ইভিনিং। আমি দেবেন্দ্র স্যার, নবদ্বীপ রেলস একাডেমির পক্ষ থেকে এবার ক্লাস করাচ্ছি। আজকে রিজনিং ক্লাস রিজনিংয়ের উপরে হবে। এবার কত যে রিজনিং কেন করবো, ভালোভাবে বোঝা। রিজনিং কেন করবো, তাই তো? এবার দেখো, রিজনিং যেমন আইবিপিএস, এনটিপিসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন চাকরিতে থাকছে। এছাড়াও অনেক সময় আমরা দেখি যে ইউপিএসসিতেও এই রিজনিং থাকে। কেন ইউপিএসসি যেটা সিস্যাট পেপার, মানে এক মিনিট, যেটা সিস্যাট পেপার বলা হয়, সিস্যাট পেপার হচ্ছে জেনারেল স্টাডিজ 2 প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেটা প্রয়োজন সেখানে থাকে। তাহলে আমরা পরীক্ষাতে এসেছিল সিপিও এবং এসএসসিতে এরকম কিছু, ওর নাম কি বলে, রিজনিং করব। আজকে যে রিজনিংটা করছি সেটা হচ্ছে অড আউট। এটাই অড আউট অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাসিফিকেশন। হ্যাঁ, ক্লাসিফিকেশন। তা অড আউট যখন করব, প্রথমে একটা লিখছি। এতে লেখা আছে 5:50। বিয়ে লেখা আছে 8:128। সিতে লেখা আছে 11:242। ডিতে লেখা আছে 15:375। এ বি সি ডি। এর মধ্যে এই যে চারটে দেওয়া আছে, এর মধ্যে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। কোনটা ভুল আছে। এর থেকে ফাইন্ড আউট করতে হবে তোমাকে কোনটা ভুল আছে। তাহলে দেখো, ভুল আছে কি করে ধরবো। তার মানে 1 2 3 4 চারটার মধ্যে কোনো একটা অড আছে, অড বা ভুল আছে। লক্ষ্য করো ভালো। 5-এর সাথে 50-এর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক 8-এর সাথে 128-এর রয়েছে, 11-এর সাথে এটা রয়েছে, এটার সাথে এটা রয়েছে। তো সম্পর্কটা কি? খুব ভালো লাগে। সম্পর্কটা হচ্ছে প্রথম মানে 5-এর স্কোয়ার ইন্টু 2 ইকুয়াল টু 7। তাহলে 5-এর স্কোয়ার হয় 25, 25-এর ডাবল হচ্ছে 50। 8-এর স্কোয়ার 64, 64 ডবল হচ্ছে 128। 11 ডবল, 11 স্কোয়ার হচ্ছে 121 অ্যান্ড এর ডাবল হচ্ছে 242। তাহলে তিনটে কি অড। দেখো এইটা অড। কেন এইটা অড? দেখো 15 স্কোয়ার হচ্ছে 225, 225-এর ডাবল হচ্ছে কত? 450। তাহলে এখানে 375 এটা ভুল দিয়েছে। তার মানে এ বি সি ডি এই যে চারটে অপশন আমরা পেয়েছি, এই চারটে অপশনের মধ্যে আমাদের যে ডি অপশন এটা ভুল। তোমরা যে অঙ্কগুলো করছো পরপর ধরো, আমি যে করাবো 1 2 3 4 5 6 7টা, এই 7টা কিন্তু সিপিও। এই 7টা অঙ্ক হচ্ছে সিপিওর অঙ্ক। হলো প্রথমটা ক্লিয়ার আশা করি। তাহলে আমরা রিজনিং করছি আজকে অড আউট। প্রত্যেকটা খুব ভালোভাবে বুঝে নেবে। হ্যাঁ, অড আউট। 2 নম্বর বলছে 12 72 24 48
ষাট, ৭৪ এবং ৮৪, ৯৬। এ বি সি অ্যান্ড ডি। তাহলে এখানেও একটা অড লেখা আছে এবং অডটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, এটাই প্রশ্ন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, দেখো অডটা কোথায় আছে এটা আমাকে বের করতে হবে। খুব ভালোভাবে দেখো যেটা বলছে 12, 72, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, হ্যাঁ এক্সারসাইজ। তাহলে 12, 72 আছে, 24, 48, 60, ৭৪ এবং 84, 89। খুব ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করো, খুব ভালোভাবে যদি একটা জিনিস লক্ষ্য করো, তাহলে আমি কয়েকটা অ্যাঙ্গেলে তোমাকে শেখাচ্ছি, কয়েকটা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 1, এক কাজ করো, ডিজিট সাম করো। দেখো 12 ডিজিট সাম 3, এর হচ্ছে 9, 24 এর হচ্ছে 6, এর হচ্ছে 12, এর হচ্ছে 6 কিন্তু এর হচ্ছে দেখো 11, 11 মানে 2। এটা যদি ধরো 12, 12 মানে 3, 15 মানে 15। তাহলে প্রত্যেক এতটা চা দেয় কেউ এত রাতে? এতটা চা দেয়? তাহলে দেখো প্রত্যেকটাকে যদি আমরা এভাবে ভাবি, এইভাবে, এটারও ডিজিট 3 মানে 3, এটা 9, 3 এর মাল্টিপল, এটা 6, এটা 12, তার মানে এখানেও 3 রয়েছে, এখানে 60, এখানে 74, এটা 3 হলেও এটা 3 দিয়ে ডিভিজিবল না, এটাও 3 দিয়ে ডিভিজিবল, 3 দিয়ে। তার মানে এই যে দুটো করে আছে, দুটো করেই কিন্তু 3 দ্বারা ডিভিজিবল। একমাত্র এই জিনিসটাতে দেখলাম যে 74 ইজ নট ডিভিজিবল বাই 3 বাট 60 ডিভিজিবল বাই 3, এটা। তাহলে এটা হয় এটা। এবার তুমি যদি বলো না স্যার এটা একটু অন্যভাবে, চলো অন্যভাবে গ্রামার হিসাবেই করি। দেখো খুব ভালো হবে, 12 আর 72 এর এইচসিএফ, 12 আর 72 এর এইচসিএফ 12, 24 আর 48 এর এইচসিএফ 12, 48 আর 96 এরও এইচসিএফ 12, এরও এইচসিএফ 12। কিন্তু এখানে দেখছি এটা আর এটার এইচসিএফ কিন্তু 12 হচ্ছে না, 12 হচ্ছে না। যেহেতু এসসিএফ 12 হচ্ছে না, যেহেতু হচ্ছে না, তাহলে অটোমেটিক্যালি এটা আমার অড, তার মানে এটা ক্লিয়ার। আশা করি, আশা করি ক্লিয়ার। আমাকে জল দিয়ে যাবি আগে, বুঝলাম। হ্যাঁ, সামনে অনেক কটা পরীক্ষা বলছে, সুতরাং একটু ভালোভাবে খাটো। অনেকে বলেছে আমাকে যে স্যার ডিজিটাল বোর্ড হলে ভালো হয়, কিন্তু দেখো তোমার ইচ্ছাকে সম্মান করি, কিন্তু আমার কাজ হলো পড়ানো বা তোমাকে শেখানো, তোমার কাজ হলো শিখে নেওয়া, তাই তো? এক মিনিট, তোমার কাজ হলো শিখে নেওয়া। সুতরাং স্যার ডিজিটাল বোর্ড হোক, হোয়াইট বোর্ড হোক, ব্ল্যাক বোর্ড হয়, দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি শিখে নেওয়ার চেষ্টা করো, ইট উইল বি বেটার ফর বোথ অফ আস, তাই নয় কি? ওকে, নেক্সট বলছে 140, 45, 140, 45, হাতে এটা নিয়ে যাবে, হয়তো অসুবিধা হচ্ছে। 140, 45, 110, 35, 130 আর 80, 25। তোমাকে বললো এখানে অড, এখানে অড কোনটা আছে, খুব ভালোভাবে দেখতে হবে, খুব ভালো একটু দেখো, তারপর আমি কথা বলছি। দেখো কি করে বলো এটা, দেখো তুমি বলবে স্যার এটা বিয়োগ করে দেন, আপাতত বিয়োগ করছি আগে, তাহলে হচ্ছে 5, 3, 55, এটা যদি করি কত হয় 105, সরি 105, 95। না, কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না, কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না, কিন্তু লিঙ্ক আছে, লিঙ্ক পাওয়া যাচ্ছে না বললে তো হবে না, লিঙ্ক আছে, and you have to find out the link.
তাহলে লিঙ্কটা কি ভালোভাবে বুঝবা। আর বারবার একটা কথা বলি, দেখো রিজনিং আর জেনারেল স্টাডিজ সব থেকে কঠিন। রিজনিং আর জেনারেল স্টাডিজ, অঙ্ক ইংরেজি অটোমেটিক সিস্টেমেটিক্যালি অথবা নির্দিষ্ট পথে গেলে হয়, কিন্তু রিজনিং আর জেনারেল স্টাডিজ হলো এমন জিনিস যেটা বাগে আসতে চায় না, এবং এই কারণে আমাদেরকে প্র্যাকটিস অনেক 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 বেশি করতে হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ওকে, বোঝো। তাহলে তুমি বলবে স্যার এটা আচ্ছা লিখে নিই এ বি সি, তাহলে 140 45 মধ্যে কি রিলেশন আছে, যে রিলেশনটা সব কোটার মধ্যে রয়েছে। দেখো এরকম করি আমি 140:45, এক কাজ করো 5 বাদ দাও 135, তাই তো? দেখো 135কে যদি 45 দিয়ে তুমি ভাগ করো তাহলে ভাগফল কত 3 আসছে, হ্যাঁ কিনা? কি করলে প্রথম যেটা আছে তার থেকে 5 বাদ দিয়ে সেটাকে ভাগ করলে 3 অবশিষ্ট, সরি 3 ভাগফল। ঠিক তেমনই 100 থেকে যদি 5 বাদ দিই আমি তাহলে 105, সরি 110 থেকে 100 থেকে 135 দিয়ে করলে তার মানে ভাগশেষ 3, ভাগশেষ 3। কিন্তু দেখো 100 থেকে যদি আমি 5 লেস করি 95, and 95 is not divisible by 30, 95 is not divisible by 30, that is why আমার এই যে সিটাই হচ্ছে অড, সিটা হচ্ছে অড। কোনো অসুবিধা আছে? আমি অবশ্যই চাইবো, দেখো 8 আমি পড়াই, অ্যান্ড আই লাইক ইট, 1999 সাল থেকে পড়াচ্ছি, এবং এই 8 পড়াতেই কিন্তু সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবঙ্গে তো বটেই বহু ছেলে মেয়ে আছে যারা সরকারি অফিসে কর্মরত, তারা কিন্তু এই কালো বোর্ড বা সাদা বোর্ড দেখেই পড়েছে। আমি যেটা কথা বলবো, দেখো চাকরি পাওয়া কঠিন না, কোনোদিন কঠিন না। কঠিন যদি হতো তাহলে এত পরিমাণ চাকরি পেত না। এখন অনেকে স্টেট গভর্নমেন্ট নিয়ে গালাগালি করো, সেটা তোমার ব্যাপার। স্টেট গভর্নমেন্টের চাকরি নেই বা ঠিক মতো হচ্ছে না, সত্যি কথা। কিন্তু আমি বারবার বলি, তোমার যদি সত্যি সত্যি চাকরিটা খুব দরকার থাকে, সত্যি অর্থে, তুমি ব্যাংকে তো বছরে 6টা পরীক্ষা হয়। তুমি বলে স্যার 6টা কী করে? দেখো তো, IBPS, RRB অ্যান্ড SBI, PO অ্যান্ড ক্লার্ক, তাই নাকি? তাহলে 3টে IBPS, RRB, SBI, ক্লার্ক, PO, 6টা করে পরীক্ষা হচ্ছে। আর স্টাফ সিলেকশনে CGL, CHSL, MTS, 3টে, 6টা থেকে 9টা পরীক্ষা হয়। সিলেবাস প্রায় এক। তাহলে আমার কথা হচ্ছে সত্যি অর্থেই তোমার চাকরি দরকার, সত্যি আইনটি খুব দরকার আমাদের, যারা নিম্নবিত্ত তাদের চাকরি দরকার, তাহলে আমাকে সেভাবে খাটতে হবে। তাহলে খালি রাজ্য সরকারের মুখাপেক্ষী থেকো না। অবশ্যই রাজ্য সরকার যখন ভ্যাকেন্সি বেরোবে 100% খাটবো, 100% মনোবল নিয়ে পরীক্ষা দেবো, কিন্তু তার আগে আমার অন্য সংস্থান দরকার। কবে হবে দেখে লাভ নেই, সামনে যে পরীক্ষা আছে সেটাই করবো। প্রতি বছর এই 3টে সেক্টরেই আমার বিজ্ঞপ্তি বেরোয়, হয়তো একাধিকবার বেরোয়, SSCরও বেরোয়। সুতরাং তুমি খাটো, খুব ভালোভাবে খাটো। আর বহু ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, এটা সত্যি কথা। তুমি পাচ্ছ না এটা তোমার অকর্মণ্যতা নয়, অ্যাকচুয়ালি তুমি চাকরি পাওয়ার জন্য যেভাবে খাটতে হবে সেভাবে হয়তো খাটতে পারছো না, নির্দেশনার অভাবে। কিন্তু ব্যাপারটা হলো ঠিক মতো স্ট্র্যাটেজি মেনটেন করে করো, অবশ্যই চাকরি পাবে। দেখো তাহলে এটা গেল না, বুঝি এটা গেল। নেক্সট, এর কত নম্বর গেল? 21, 22 এবার। আচ্ছা নাম্বার লিখে, নয়তো অসুবিধা হচ্ছে, বুঝলেন? 22 এ দিচ্ছে 13 31, 13 31, বি দিচ্ছে 45 and 54, সি দিচ্ছে 16 61, আর ডি দিচ্ছে 71 88। এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা বলে রাখবে। এবং 25 পর্যন্ত যে আমরা অঙ্ক করব, 25 পর্যন্ত আপ টু 25
আপ টু 25 মনে রাখবে সিপিও করছো তোমরা, এসএসসি সিপিও। তাহলে এত সোজা দিয়েছি কেন জানার দরকার নেই, আমাদের করতে হবে। দেখো 13 রিভার্স হয়ে গেছে, 45 রিভার্স হয়ে গেছে, মানে ডিজিটগুলোকে খালি এপার ওপার করে দিয়েছে, কিন্তু এটা হয়, এটা হওয়া উচিত ছিল 17 কিন্তু দিয়েছে 88, সুতরাং এটাও এটা বোঝাবার কিছু নেই, এটা বোঝাবার কিছু নেই। তারপরটা এবার 23 নাম্বার, এবার 23 নাম্বার বুঝুন। 23 নাম্বার দিচ্ছে কি, এতে দিচ্ছে 21:6, বিতে দিচ্ছে 28:4, সিতে দিচ্ছে কই গেল 23 নম্বর, হ্যাঁ সিতে দিচ্ছে 42:12 এবং ডিতে দিচ্ছে 84:20। করো করো দেখি। 21-এর সাথে 6-এর যা রিলেশন, 28-এর সাথে 4, 42-এর সাথে 12 এবং 84-এর সাথে 24-এর রিলেশন, কিন্তু রিলেশনটা ডিসকভার করবে কি করে একটু ভাবো। এবার যদি ডিস সাম করে 3, 6, কিন্তু এটা হচ্ছে কত, এটা হচ্ছে 10 মানে 1, 4 মিলছে না, 6, 3, 12, 6, ঠিক আছে। তাহলে কি করে করবো, এখানেও আমি তোমাকে দুটো লজিক দেখাবো, একটাকে বলে চলতি লজিক, এবং চলতি লজিক বলতে কি জাস্ট করে দিয়েছে, জাস্ট করে দিয়েছে, তাহলে চলতি লজিকে বোঝাচ্ছি। আমি ডিজিট সাম খুব প্রেফার করি। দেখো এটা 3, এটা 6, তাহলে কমন 3 আছে, এটা ছাড়ো 42 মানে 6, 3, 3 কমন আছে, 84, 12 মানে 3, 6, তার মানে দেখা যাচ্ছে অল আর এইটা 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 ইজ ডিভিজিবল বাই 3, তার মানে এটা 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 all threes are divisible by 3, but এইটা 28 and 4 is not divisible by 3, that is why এটা আমার odd, এটা odd, এটা হলো পাটি নিয়ম, পাটি নিয়ম। কিন্তু ব্যাকরণগত নিয়মে যদি করি, জাস্ট আই হ্যাভ টু ডু সামথিং এলস, সামথিং বেটার, তাহলে কি করবো, খুব সুন্দর লজিক আছে, তাহলে বোঝাই, তাহলে বোঝাই কি করবো। প্রথমেরটা দিয়েছে আমাকে 21:6, 21:6 দিয়েছে, তাহলে এক কাজ করি, এই যে সেকেন্ড নাম্বার আছে 6 ইন্টু 7-এর 2 করছে, 7-এর 2 কিন্তু কমন মানে কনস্ট্যান্ট আছে সকলের জন্য, দেখো তো কাটলাম 3, 3 7 8, এইটা দেখো এইটা কত আছে 12 ইন্টু 7-এর 2, তাই তো 6, 6 7 42, 24, এটাকেও 7-এর 2 দিয়ে করি, 2 দিয়ে করলে 12, 7 12 84, তার মানে দ্বিতীয় যেটা আছে দ্বিতীয়টাকে 7-এর 4 দিয়ে গুণ করছো, সরি 7-এর 2 দিয়ে গুণ করছো, দ্বিতীয় যেটা 7-এর 2 দিয়ে গুণ করছো, তাহলে প্রথমটা পাচ্ছ। কিন্তু এইটা দেখো, এইটা যদি 4 ইন্টু 7-এর 2 করি, কত হওয়া উচিত ছিল, এটা হলো 14 হওয়া উচিত ছিল, বাট আনফর্চুনেটলি এটা 28, তাহলে বলা যাচ্ছে অড এটা, অড এটা। শোনো, চিন্তা করবে না, হ্যাঁ বেশি চিন্তা করলে অসুবিধা। আমি ছোটবেলায় যেসব স্কুলে পড়েছি, আমি মেনলি আমার বাবার সাথে থাকতাম, বাবা বিএসএফে কর্মরত ছিলেন, সুতরাং ট্রান্সফারেবল জব, তখন বেশ কিছু ভালো জিনিস প্রত্যেক স্কুলেই শেখায়, তা আমি যেহেতু ওই পরিবেশে বড় হয়ে উঠেছি, বেশ কিছু বাস্তব জিনিস বোঝাতো, আমরা তখন বয়সটা অত্যন্ত কচি, বুঝতে পারতাম না, আজকেও বুঝি। যে কোনো আমাদের প্রত্যেকের জীবনে যখন থেকে আমি বলতে শিখেছি, সেখান থেকে প্রবলেম শুরু হয়েছে এবং এটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, সুতরাং দুঃখের মধ্যে দিয়ে যেতে হবে, সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে, এবং সমস্যাটাকে নিজের ভাবলে একটু অসুবিধা আছে। যেমন একটা কথা বলে যে একটা জায়গায় দেখা যাচ্ছে এরম করে 1 বোতল জল, 2 লিটার জল তোমাকে ধরতে বলা হয়েছে, কোনো প্রবলেম নেই, কিন্তু 10 মিনিট পরে দেখা যাচ্ছে তোমার হাতে ব্যথা হচ্ছে, তাই তো, ব্যথা হচ্ছে কেন,
ব্যথা হচ্ছে 2 লিটার না, ওই ব্যথাটাকে ভাবো সমস্যা, ওই ব্যথাটা সমস্যা, ওই ব্যথাটার সমস্যা তোমার হাতে তো রয়েছে না, হাত ব্যথা করছে, তাহলে জলের বোতলটা সমস্যা আর তোমার হাতটা তুমি, তাহলে সমস্যাটাকে যতক্ষণ তুমি হাতে রাখবা তোমার হাত ব্যথা করবে। ইটস কোয়াইট ন্যাচারাল, দ্যাট ইজ ওয়াই লিভ ইট, লিভ ইট, যে যেমন চলছে চলতে দাও, কিন্তু নিজে ঠিক থাকো, অত বেশি টেনশন নিতে যাবে না, অসুবিধা হবে। সকলের কাছে ভালো পাত্র হতে যাবে না, সমস্যা আছে। সব থেকে বড় কথা হলো তুমি এখন বেকার, একদম পরিষ্কারভাবে শুনবে, তোমার অ্যাডভান্টেজ অনেকে নেবে, পরিবার বলো, সমাজ বলো, যেখানে বলো নেবে তোমার অ্যাডভান্টেজ, কেন তুমি বেকার। সুতরাং এই অ্যাডভান্টেজ যাতে তারা না নিতে পারে তার জন্য তোমাকে নিজেকে তৈরি করতে হবে। এবং সামনে দুর্গাপুজো, সকালেও বলেছিলাম, দুর্গাপুজো সব সময় তুমি বেকার তোমার জন্য পুজো নয়, তুমি বেকার তোমার জন্য আনন্দ নয়, তুমি বেকার তোমার জন্য ফ্রি নয়, তাই তো? সুতরাং দুর্গাপূজার মধ্যে থাক, আগামীতেও দুর্গাপুজো আসবে, কিন্তু দুর্গাপুজোর পরে অনেক কটা পরীক্ষা আছে, পরীক্ষাতে সাফল্য লাভ করতেই হবে। সুতরাং এবছরটা দুর্গাপুজো একটু মেটে কাটে, ঠিক আছে? পরেরটা একটা দিয়েছে 4:16, বিয়েটা দিয়েছে 6:42, সিয়েরটা দিয়েছে 8:24, আর ডিএরটা দিয়েছে 17:54। কি করবো করো, কি করবে করো, কথা বলছি, নাও করো 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 করো, একটু ভাবনা চিন্তা করো। কমেন্ট সেকশনে উত্তর করতে চাইলে অবশ্যই করতে পারো, নো প্রবলেম। দেখো দেখো ভালো হবে, প্রথমটা দ্বিতীয়টার মাল্টিপল 4×4=16, দ্বিতীয়র মাল্টিপল 6×7=42, দ্বিতীয়র মাল্টিপল 3×8=24, এটাও তাই, 3×7=51 হওয়া উচিত ছিল, 3×7=51 হওয়া উচিত ছিল, কিন্তু দিয়েছে 54। তার মানে প্রথমটা দ্বিতীয়টার মাল্টিপল, প্রথমটা দ্বিতীয়টার, প্রথমটা, কিন্তু প্রথমটার মাল্টিপল দ্বিতীয়টা নয় এখানে, তাই অড এটা। অসুবিধা আছে? পটে আছে। তারপর 25, এ বলছে 117, সবগুলো বাজে, 117:13, বি বলছে 162:18, সি বলছে 171:19, এবং ডি বলছে 304:16। করো করো, তারপর কথা বলছি। চলো দেখো, এরকমগুলো বিয়োগ করতে যাবে, অনেকেই দেখা যায় খালি বিয়োগ 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 করে। বিয়োগ কখনো করবো যখন দেখবো ডিস্টেন্সটা মোটামুটি কাছে আছে, কিন্তু এখানে দেখো 13, এখানে 117, ডিস্টেন্স অনেক বেশি, 18, 100, ডিস্টেন্স যদি অনেক বেশি হয় তাহলে মনে করবা গুণে আছে, বা স্কোয়ারে আছে, বা কিউবে আছে, একটু চালাকি নিয়ে। তাহলে কি করবে, যখনই গুণ আসবে, ভালো দেখো, যখনই গুণ আসবে একটা জিনিস তুমি অ্যাপ্লাই করবে,
অ্যাপ্লাই হচ্ছে ইউনিট ডিজিট। দেখো, চাকরি পেতে হবে, চাকরি পাওয়ার জন্য কৌশল অবলম্বন করতে হবে, কৌশল। এবং এই কৌশল শেখার জন্যই কিন্তু তোমরা শিক্ষকের কাছে আসো। সেই বস্তা পচা ব্যাকডেটেড না, গত 3 বছর আগেও যে কোশ্চেন প্যাটার্ন ছিল আজকে প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং আগামীতে আরও চেঞ্জ হবে। সুতরাং তালের সাথে তাল মিলিয়ে যদি পড়া না করো তাহলে কিন্তু সেটা তোমার ক্ষেত্রে অত্যন্ত মিসফরচুন হয়ে আসবে। ওকে, দেখো আমি ইউনিট ডিজিট নিচ্ছি। ইউনিট ডিজিট দেখো, এর ইউনিট ডিজিট 7, এর ইউনিট ডিজিট 3। লক্ষ্য করবা, এর ইউনিট ডিজিট 3, এটা 7। তাহলে আমি যদি ভাবি এরাম 7, 3 ঘরে নামটা পড়ো, মানে 3 মাল্টিপ্লিকেশন বা 3 টেবিল করো, কখন সে 3 নং 27। তা 3 × 9 = 27, ইউনিট ডিজিট 7 পেয়েছি। তাহলে দেখো, তাহলে কি করলাম, আমি নিলাম ইউনিট ডিজিট নিয়ে মেলাচ্ছি। 3 মাল্টিপল যদি করি তাহলে 3 সাথে 9 মাল্টিপল করলে ইউনিট ডিজিট 7 আসছে। তাহলে এই 8 ধরো, 18 মানে 8 সাথে 9 মাল্টিপল করলে তবে ইউনিট ডিজিট 2 আসছে, 72। 9 সাথে যদি 9 করি, 9 9 81 আসলে ইউনিট ডিজিট 1। কিন্তু এইখানে দেখো, এখানেও যদি 9 করি, 6 9 54, 4 রয়েছে, তাই তো যাচ্ছে না, সব কটা তো মিলছে, তাই তো। এবার দেখো 39 যা 117, 18কে 9 দিয়ে মাল্টিপল করলে এটা, 19কে 9কে দিয়ে মাল্টিপল করলে এইটা, কিন্তু 16কে যদি 9 দিয়ে মাল্টিপল করি এটা আসে কি, এটা আসে না। তাহলে দেখলাম ইউনিট ডিজিট দিয়ে প্রত্যেকটা মিলছে, ইউনিট ডিজিট দিয়ে প্রত্যেকটা মিলছে, কিন্তু যখন অ্যাকচুয়ালি মাল্টিপল করলাম তখন দেখলাম 13 × 9 117, 18 × 9 162, 19 × 9 171, but 16 × 9 is not 304, is not 304. That is why এটা odd. Clear? এটা odd আছে। এই যে আমরা 25 পর্যন্ত করলাম, টোটালটা ছিল, এই টোটালটা ছিল কিসের, সিপিও 2005, সিপিও 2005 এর ছিল। এবার আরো করবো, দাঁড়াও। এবার মনে রাখবে 26 27 28 না, 26 to 28 স্টাফ সিলেকশন কমিশন 2003 তো সেই লাস্ট এটা $45 27 এ, বি হচ্ছে 30 18, সি হচ্ছে 20 10, and ডি হচ্ছে 15 and 12। অড বের করো, 26 নাম্বার বের করো। বের করো, তারপরে কথা বলছি, বের করো ঠান্ডা মাথায়, হুড়োতাড়া করার দরকার নেই। হ্যাঁ, আমরা শিখছি, আর তোমাকে এমনভাবে শেখাবো যে পরীক্ষায় গিয়ে তোমার অসুবিধা হতে পারে না, এমনভাবে শেখাবো। সুতরাং একটু ঠিক মতো, হ্যাঁ এটা করো, তারপর আমি কথা বলছি, এটা করো। খুব ভালো হয় যদি তোমরা যে যার মতো শেয়ার করে দাও, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট বলতে পারো, যে এটা পড়ালেখার একটা চ্যানেল। হ্যাঁ, এছাড়াও ব্যক্তিগত কিছু দিই, যেমন আমি একটু গান ভালোবাসি, তবে গায়ক নই, ভালো ভালো কথা, কেন যখন টিচার তখন অটোমেটিক্যালি সমাজ সংস্কারের দিকটাও দেখতে হয়, প্রত্যেকেই দেখতে হয়, সেই কারণে কিন্তু অন্যগুলো শেয়ার করা দরকার নেই, কিন্তু একটু এই পড়ালেখাটা একটু শেয়ার করো, এতে যেমন প্রচারটা বাড়বে এবং প্রচারটা বলে আমার সুবিধা। আমি পরিষ্কারভাবে বলি, দেখো আমি অনলাইন আমি পেড ব্যাচে যেমন করে তেমনটি কিন্তু তোমাকে এখানেও করে, এবং আমিও প্রত্যাশা করি যে
আমারও বাজারটা এক্সপ্যান্ড করবে। হ্যাঁ, এখানে তোমাকে ছাড়া সম্ভব না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, দেখো যে কোনো দেবতা, সে মন্দির, মসজিদ, গুরুদুয়ারা অথবা চার্চ, যেখানেই যাও, সেখানে ভক্তরা যায় বলে, ভক্তরা সমর্থন করে বলে ঈশ্বরের অস্তিত্ব বর্তমান। পরিষ্কারভাবে শুনবে, ঈশ্বরের অস্তিত্ব বর্তমান। তাছাড়া কিন্তু ঈশ্বরের অস্তিত্ব নেই। এবার ঈশ্বর কখনোই মন্দির, মসজিদ, গুরুদুয়ারা এইগুলো থাকে না। ঈশ্বর তোমার মধ্যে রয়েছে এবং আমাদের জগৎ পিতা আমাদের সৃষ্টি করেছেন এবং জগৎ পিতার অংশ আমরা। সুতরাং আমরা প্রত্যেকেই কিন্তু দেবতার অংশ, এটা ভুললে চলবে না। এবার অনেকে বাজে কাজ করি, সেটা আলাদা, সেটা নিয়ে আমি তর্কে বিতর্কে যাচ্ছি না। ঠিক তেমনই একটা শিক্ষক বা টিচারের অস্তিত্ব ডিপেন্ড করে টোটালি তার স্টুডেন্টসের উপরে। স্টুডেন্টস যে তার কাছে পেট বেঁচে থাকবে তা খালি না, পেট ব্যাচের বাইরেও প্রচুর বেশি স্টুডেন্ট থাকে এবং তাহাদের মানে তাদের সহযোগিতা একান্ত কাম্য। সহযোগিতা কী করে করবে? এই ক্লাসগুলো যদি ভালো লাগে, যদি মনে করো হ্যাঁ ইট ইজ ফ্রুটফুল ফর ইউ, তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। সেখানে তাহলে আমার ক্লাসটা একটু দূরে যাবে এবং সেখান থেকেও তো একটা আর্থিক ব্যাপার থেকে যায়। আমরা সকলেই কিন্তু অর্থের জন্য খাটি। কেউ যদি বলে অর্থের জন্য খাটি না, সে পৃথিবীতে সব থেকে বড় মিথ্যুক, সব থেকে বড় মিথ্যুক সে। সুতরাং এখানে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকে যে ক্লাস করাচ্ছি, আরও প্রতিদিন ভালো ভালো ক্লাস হবে প্রতিদিন, কিন্তু তোমরা এটা শেয়ার করবে। এবার পড়ালেখার চ্যানেল তো প্রত্যেকে শেয়ার করতে চায় না, এটাই হচ্ছে সব থেকে বড় বিড়ম্বনা। সে যাই হোক, আমরা ক্লাস করি। 26 বলছে, এর মধ্যে অড কোনটা, তাই তো? এর মধ্যে অড কোনটা লক্ষ্য করো ভালো হবে। এইটাকে একবার দেবো, তুমি এইগুলো করতে করতে না তোমার চোখে অটোমেটিক্যালি চলে আসবে, তোমার ভয়ের কোনো কারণ নেই, চলে আসবে। দেখো প্রত্যেকটা এইটা বোথ আর দুটোরই মাল্টিপল 3। দেখো 9 মানে মাল্টিপল 3, এটাও 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা, এটাও 3 দ্বারা। তাহলে অল আর দিস, প্রত্যেকটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। একমাত্র 3 দ্বারা বিভাজ্য নয় কোনটা? এইটা 3 দ্বারা বিভাজ্য নয়, এইটা। সুতরাং এটা অল। তাহলে এটাতে কি পেলাম? এটাতে পেলাম অল দিস ফিগার্স এ বি এন্ড ডি। এ বি ডি তিনটেই 3 দ্বারা বিভাজ্য, কিন্তু একমাত্র সি 3 দ্বারা বিভাজ্য না, মানে নট ডিভিজিবল বাই 3। যেহেতু নট ডিভিজিবল বাই 3, প্রত্যেকটা এটা তিনটেই ডিভিজিবল বাই 3, এটা নয়, সুতরাং এটা অড, এটা অড। ক্লিয়ার? নেক্সট, একটু শেয়ার করো, একটু লাইক করো, একটু কমেন্ট করো। লাইক কমেন্ট করতে তো এমন বেশি সময় ব্যয় হয় তা তো নয়, তাই নাকি? নেক্সট 26 চলে গেল না, 27 বলছে, এতে বলছে 72 and 45, বিতে বলছে 51 and 24, সিতে বলছে 46 and 20, and ডিতে বলছে 32 and 30। এর মধ্যে অটকে বের করো দেখি, একটু করো, একটু ইন্টারাপ্ট করছি, শুনে নাও। দেখো অনেকে জিজ্ঞাসা করে যে ছোটো ক্লাস এখানে করানো হয় কিনা। কম্পিটিটিভ এক্সাম হচ্ছে এমন একটা এক্সাম যেখানে ক্লাস 6 থেকে 10, 11, 12 অ্যান্ড গ্র্যাজুয়েশনের কিছু সাবজেক্ট থাকে। সুতরাং ক্লাস 6 to 10 অ্যান্ড 11, 12 যে খুব ভালোভাবে পড়েছে তার দ্বারা চাকরি পরীক্ষায় সাফল্য অত্যন্ত সহজতর হয়, আদারওয়াইজ খাটতে হয়, তাই তো? এখানে নবদ্বীপ রেস একাডেমিতে
মাই এডুকেশন মাই ফিউচার এই নামেও ইনস্টিটিউট চালানো হয়। মাই এডুকেশন মাই ফিউচার এটা রেজ একাডেমি, নবদ্বীপ রেজ একাডেমিরই একটা পার্ট। এখানে আমরা ছোটদের, ছোট বলতে ক্লাস 5 to 10 অ্যান্ড 11-12 ক্লাস করাই। 5 to 10 অনলাইন ক্লাসে আমাদের অঙ্ক ইংরেজি ছাড়াও, অঙ্ক ইংরেজি তো হচ্ছেই, তাছাড়াও বিজ্ঞান এবং ভূগোলটা দেখিয়ে দেওয়া হয়। কেউ যদি মনে করো যে হ্যাঁ ছোটোবেলা থেকেই খুব ভালোভাবে অঙ্ক ইংরেজি বা অন্যান্য বিষয়গুলো শিখবো, কেন ভবিষ্যতে চাকরি পরীক্ষা এটা সব থেকে বেশি লাভবান হয়, তাহলে অবশ্যই স্বাগত। আমাদের এখানে যারা ছোটো ক্লাসে পড়ে তাদের যে খালি স্কুল কোর্স করছে তারা তাই নয়, অন্যান্য বোর্ডের কোর্সটাও করানো হয় ইংলিশ আর অঙ্কের। এবং সবথেকে বড়, ছোটোবেলা থেকেই তাদেরকে স্কুল লেভেলে কম্পিটিটিভ এক্সামে যাদের যোগ দিতে পারে তার জন্য আমরা এদেরকে উৎসাহিত করি এবং এক্সট্রা ক্লাসেস প্রোভাইড করি। যারা 11-12 ক্লাসে আছে তাদেরকে ধীরে ধীরে আমরা শেখাই যে নিজের পড়ালেখার পাশাপাশি কম্পিটিটিভ পরীক্ষা কেমন করতে হবে। এবং আফটার 12 দ্যাটস মিন তারা যখন গ্র্যাজুয়েশন লেভেলে পড়ে তখন তাদের গ্র্যাজুয়েশন লেভেলের পড়ানোর পাশাপাশি আমরা কম্পিটিটিভ লেভেলটাও টাচ করিয়ে দিই, যাতে ভবিষ্যতে অসুবিধা না হয়। সুতরাং খালি যে এখানে কম্পিটিটিভ এক্সামস হয় তা না, ছোটোদের ক্লাস হয়। অবশ্যই আমি আশা রাখবো তোমাদের যারা ছোটো ছোটো ভাই বোন আছে তাদেরকে অবশ্যই একটু বলবে। তাছাড়া ফেসবুকে নিয়মিত ক্লাস থাকে তাদেরও, সেগুলো দেখতে বলবে। এবং সেটা তুমিও দেখবে কেন তোমারও অনেক কিছু ওখানে শেখার থাকবে। ওকে, তাহলে এটা কি আছে? 72, 45, 51, 24, ভালো ভালো। এখানেও সেই একই লজিকে আসে, একই লজিকে। দেখো এই দুটোর মধ্যে কমন ফ্যাক্টর রয়েছে, এই দুটোর মধ্যে কমন ফ্যাক্টর কে রয়েছে? 3 রয়েছে। তার মানে 3 দিয়ে এটাও বিভাজ্য, এটাও বোথ কমন ফ্যাক্টর। এটাও 3 দিয়ে বিভাজ্য, এটাও 3 দিয়ে বিভাজ্য, এটাও 2 দিয়ে বিভাজ্য, এটাও 2 দিয়ে বিভাজ্য, এটাও 3 দিয়ে, মানে দুটো, এটা 2 দিয়ে, দুটো বিভাজ্য। কিন্তু লক্ষ্য করো এখানে একটা প্রাইম নাম্বার ঢুকে দিয়েছে, এখানে কিন্তু একটাও প্রাইম নেই, কিন্তু এখানে প্রাইম নাম্বার ঠুকে দিয়েছে। আচ্ছা, প্রাইম নাম্বার যদি ঠুকতো, যদি এখানে 39 নিত অসুবিধা ছিল না, কিন্তু প্রাইম নাম্বার দিয়েছে আর এটা নট প্রাইম, বা এর সাথে এর কোনো কমন ফ্যাক্টর নেই। এইটা 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 প্রত্যেকের সাথে কমন ফ্যাক্টর রয়েছে, কারোর সাথে 2 রয়েছে, কারোর সাথে 3 রয়েছে, কিন্তু এর সাথে কোনো কমন ফ্যাক্টর নেই। সুতরাং এটা অড। অসুবিধা আছে? এটা 28 নম্বর করতে খুব ভালোভাবে বোঝো। প্রতিদিন ক্লাস রাখার চেষ্টা হয়, অবশ্যই আন্তরিকভাবে চেষ্টা করি, কিন্তু ব্যাপারটা হলো ধরো আমার তো পেড ব্যাচে করাতে হয়, আর প্রত্যেকে জানা উচিত সেটা স্কুল লেভেল হোক বা কলেজ লেভেল হোক কম্পিউটার লেভেল, সে যে লেভেলে হোক, আমি ম্যাক্সিমাম 10 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করাই এক একটা ব্যাচে। যেহেতু এক একটা ব্যাচে 10 জন করে ক্লাসে থাকে, তার থেকে বেশি নেওয়া হয় না, সেখানে ব্যাচের সংখ্যাটা অটোমেটিক্যালি বেড়ে যায়, এর জন্য একটু অসুবিধা হয়। এ বলছে 49, বি বলছে 17-8, সি বলছে 21-6, হ্যাঁ, আর ডি বলছে 42-3। তোমাকে এখানে অড বের করতে বললো, দেখি অড বের করো, অড বের করো, বিয়োগ হয়ে যাবে। এটা বিয়োগ 5, এটা বিয়োগ 9, এটা বিয়োগ কত হলো 15, এটা বিয়োগ কত হলো 39, তাই তো? জাম্প করছে, বুঝছো? তুমি যদি বিয়োগ করেই করো, বিয়োগ করে তুমি বলে স্যার এটা 5 হয়েছে বিয়োগ, কিন্তু এটা হচ্ছে কত? এটা হচ্ছে 9, এটা কত হচ্ছে? তুমি বলে স্যার এটা 15 হচ্ছে, এটা কত হচ্ছে? এটা হচ্ছে 939। তুমি হয়তো বলবে যে স্যার প্রত্যেকটা 3 দিয়ে, কিন্তু সেভাবে আসছে না গো, সেভাবে আসছে না। কি করে করবে? ভাবো, একটু ভাবো।
ভাবো। হ্যাঁ আসছে গো, আসছে 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 আসছে। দেখো 14 × 9 126, এটাও তো 126, কিন্তু এটা 6 × 6 6 × 12, এটাও 126, এটা কত 3 × 6 3 × 12, এই বলেছি সবই তো 126, সবই তো। না 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 সরি 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 সরি, 7×8 = 56, 136, রাইট। তার মানে একমাত্র এইটা এইটা এইটাও কেন, প্রত্যেকটাকে 9 14 যা 126, 21 × 6 126, 40 × 3 126, তাহলে সবকটা হচ্ছে রেজাল্ট দেখেছে 196, কিন্তু এটা না, তাহলে এটাই অড, এটাই অড। আবার যেটা বলা হচ্ছিল বিয়োগ করে, এটা ছিল 5, এটা কত ছিল, এটা ছিল না, বিয়োগ করে আসবে এইভাবে আসবে। তাহলে নিলাম ফার্স্ট ইন্টু সেকেন্ড মাল্টিপল করলে 126, 126 মানে, কিন্তু একমাত্র এটা এটা মাল্টিপল করছে 136, তার মানে এটা আমার অড রয়েছে। অসুবিধা? নেক্সট, আজকে এখন কটা বাজে বাবা, 10টা 41। আজকে রাতে 11টার সময় উঠবো কিনা বলতে পারছি না, যদি উঠি তাহলে তো তোমরা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে। তার জন্য বলবো আমার এই ফেসবুকটা এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবে। পড়ালেখার বহু কিছু কন্টেন্ট থাকে এবং পড়ালেখার অনেক অনেক বেশি কন্টেন্ট তোমরা পাবে, সুতরাং খাটো। 29, এবার দেখো 29 to 32 সম্পূর্ণটা 2004, এসএসসি 2004, ঠিক আছে। 29 বলছে 29 নম্বর, হ্যাঁ 16 64 9 36 36 216 and 49 323। 29 বলছে, দেখো কি বলছে, কি বলছে দেখো। কিছু বলছে দেখো, কেমন একটা স্কোয়ার কিউবের গন্ধ পাওয়া যাচ্ছে না, স্কোয়ার আর কিউবের গন্ধ পাওয়া যাচ্ছে, তাই তো। দেখো এইটা, এটা 4 স্কোয়ার আর এটা 4 কিউব, 4 4 16, এটা 3 স্কোয়ার, কিন্তু এটা 3 কিউব নয়, 3 কিউব নয়, তার মানে এটাই ভুল। এটা 4 স্কোয়ার 4 কিউব, এটা লিখি 6 স্কোয়ার 6 কিউব, আর নিচেটা দেখা দরকার নেই। তার মানে দেখো প্রথমটা 4 স্কোয়ার, দ্বিতীয়টা তার কিউব, প্রথমটা 4 স্কোয়ার, দ্বিতীয়টা তার কিউব, প্রথমটা 4 স্কোয়ার, দ্বিতীয়টা তার কিউব, কিন্তু এটা হলো 3 স্কোয়ার, কিন্তু 3 কিউব 36 নয় 27, এখানে 27 থাকলে ম্যাচ করতো, ম্যাচ করলো না, তাহলে এটা এরা ওর আউট। ক্লিয়ার? নেক্সট 30, কালকেও ক্লাস থাকবে, চিন্তা নেই, কালকেও ক্লাস থাকবে। আজকে সকালে কোনো একটা ক্লাস হয়তো ফেসবুকে করার পর রেকর্ড করে, না ফেসবুকে করেছি, আর সেটা হয়তো তোমরা পেয়ে থাকবে, ফেসবুকেই তো করলাম মনে হয়। দেখাই এবার 30, 6 15 21 43 25 51 29 59 করো।
এটা ভাবো, তারপর কথা বলছি। করো, 2 মিনিট সময় দিলাম, আশা করি 2 মিনিটে করতে পারবে। বলো। দেখো ডিফারেন্সটা অনেকটাই, তাই তো? ডাবলের বেশি ডিফারেন্স। যখনই ডিফারেন্স বেশি হবে বা ডাবলের বেশি হবে, আর ডেফিনেটলি তখন যোগে বিয়োগে যাবে না, দ্যাট উইল কিল ইউর টাইম, ডিরেক্টলি গুণ করতে যাবে। দেখো 6 আছে 15 আছে, কি করে হলো? 6 ইন্টু 2 প্লাস 3, হ্যাঁ কি না? 6 ইন্টু 2 প্লাস 3, 6 15, তাহলে 21। তাহলে 21 ইন্টু 2 মানে 42 প্লাস 1। আচ্ছা দাদা, তাহলে 21 ইন্টু 2 প্লাস 1 হচ্ছে এটা, এটা হচ্ছে 25 ইন্টু 2 প্লাস 1, দ্যাটস মিন এটা হবে, এটা হবে। দেখো সেকেন্ড ফার্স্ট নাম্বার ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু সেকেন্ড, ফার্স্ট ইন্টু 2 প্লাস 1, ফার্স্ট ইন্টু 2 প্লাস 1, এটাও তাই তো, ফার্স্ট ইন্টু 2, ফার্স্ট ইন্টু 2 দ্যাটস মিন 58 প্লাস 1 ইকুয়াল টু 59, সেকেন্ড নাম্বার। কিন্তু এস এটা ফলো করেনি, এস এটা ফলো করেনি, এটা ফার্স্ট ইন্টু 2 প্লাস 3 হচ্ছে, কিন্তু ফার্স্ট ইন্টু 2 প্লাস 1 হওয়া উচিত, যেটা টার্মস অ্যান্ড কন্ডিশনে এরা তিনজন ফলো করেছে, এ করেনি, সুতরাং এটা হবে। এটা গেল কত? 30, তাই তো? প্রত্যেকে ক্লাস জয়েন করবে, হ্যাঁ প্রত্যেকে জীবনে। আজকে তাড়াতাড়ি করাচ্ছি, অন্যদিন আমি রাত্রি 11টার সময় ক্লাস করাই। আর বারবার একটা কথা, দেখো যেহেতু ভালোই শুনবে, শুনতে খারাপ লাগে আমি এটা, যেহেতু তুমি বেকার, পরিষ্কার কথা, তোমার এখনো কর্মসংস্থান হয়নি, তাহলে তোমার তেমন কন্ট্রিবিউশন নেই আর্থিক দিকে। আর যত বয়স বাড়বে দেখবে আর্থিক কন্ট্রিবিউশনটা এমন একটা পর্যায়ে পৌঁছায়, এবং সেখানে অর্থ দ্বারাই তোমারকে মাপ করা হবে, মানে মেজার করা হবে। সুতরাং যেহেতু বেকার, সুতরাং বেকার, এই বেকারত্ব ঘোচাবার চেষ্টা করো, তোমার বেকারত্ব কেউ ঘোচাবে না। এবং তেমনই পরম সত্য একটা কথা, যতদিন বেকার থাকবে তোমাকে দিয়ে সকলে কাজে লাগাবে, কাজে লাগাবে। একটা কথা বলি, দেখো এখন তো আর সিনেমা দেখা হয় না, কিছু গান শুনি, ভালো লাগে। এটা খুব ভালো বই, বাংলায় দেখেছি কিনা জানি না, বাংলায় বই সাহেব, সরি সাহেব, সাহেব। এই সাহেব বইটা কে? দেখো কি বলেছি, তাপস পাল, তাপস, তাপস পাল ছিলেন, আজকে আর সে নেই। আর ছিলেন উৎপল দত্ত, উৎপল দত্ত। আর নামগুলো মনে সম্মত, আমার নামটা কি ভুলে যাচ্ছি, যাক। এই সাহেব বইটা পারলে একবার দেখো, পারলে একটা দেখো। দেখো যেহেতু বেকার বা অর্থ উপার্জন নেই, লাস্টে কিন্তু কিডনি বেচা পর্যন্ত চলে এসেছে। সুতরাং বেকারের যে অভিশাপটা কি, সেটা যারা বেকার, যারা এখনো চাকরি পাচ্ছে না, বুঝতে পারছে। আর এই অভিশাপ থেকে মুক্তি তোমাকে তুমিই দিতে পারো, অন্য কেউ না, অন্য কেউ না। আমি জানি যে এই কথাগুলো শুনলে অনেকের খারাপ লাগে, বাট স্বভাব দোষে দুষ্ট আমি, আর সে কারণে বলতে হয়। আর অনেকে যেমন আমার, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা বলে যে আপনি ফেসবুকে এরকম কথাগুলো বলেন যে এতে তো আপনার মার্কেট কিছু নেই, কাটুক, যে সারও কি আছে, সত্য সত্য। এবার দেখো টিউশনসের টাকা দিয়ে আমি মার্সিডিজ কিনবো বা বোলেরো কিনবো, এই স্পৃহা আমার নেই। দুবেলা দুটো খাচ্ছি, দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। ছেলে মেয়ে রয়েছে, তারা পড়ালেখা করছে, দ্যাটস এনাফ। তা বলে অতিরিক্ত অর্থ দিয়ে বোলেরো কিনবো, অথবা বড় জীবনযাত্রার মান সম্পূর্ণ উল্টে দেবো, নো, জাস্ট আই ডোন্ট নো দ্যাট। মাটির মানুষ মাটির মতোই থাকতে চায়।
ওকে, প্লাস করি। 30 হয়ে গেল। এবার 31। 31 বলছে কি 8, 27, 125, 216। হ্যাঁ, বন্ধ পাওয়া যাচ্ছে অঙ্কটা, একবারে নিয়ে যাচ্ছে একবারে। একটু অঙ্ক বলে জানো তো গো, জাস্ট ইউ ক্যান ফাইন্ড আউট দ্য আনসার ভেরি ইজিলি, কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। এর মধ্যে অট কি আছে এতক্ষণে নিঃসন্দেহে তুমি বুঝে গেছো। আমি বারবার যেটা বলি, স্কোয়ার কিউব, যোগ গুণ, সরি যোগ বিয়োগ গুণ বা এগুলো রাখো। দেখো এটা 2 এর কিউব, এটা 3-এর কিউব, হ্যাঁ কিনা? এটা 2-এর কিউব, 3-এর কিউব। এটা 5-এর কিউব, এটা 6-এর কিউব। এটা 7-এর কিউব, এটা 8-এর কিউব। কিন্তু এটা তো 9-এর কিউব নয়, এটা তো 9-এর কিউব নয়, তাহলে এটাই হয়। এটা দেখলাম, দেখো আবার 2-এর কিউব 3 পরপর কিউব, 5-এর কিউব 6-এর কিউব পরপর কিউব, 7-এর কিউব 8-এর কিউব পরপর কিউব। কিন্তু 1009 ইজ নট দিস কিউব অফ 9, যেহেতু না। এটা আবার দেখো 11-এর কিউব দিয়েছে, এটা 11-এর কিউব। তাহলে যেহেতু এর প্যানেলটা এ ম্যাচ করেনি, সেহেতু এই ডি এর উত্তরটা ভুল আছে। কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই আশা করি। নেক্সট, আজকের মতো এই অঙ্কটা শেষ অঙ্ক, সরি জিআইটা। কালকে তোমাদের জন্য থাকবে, আমি চেষ্টা করছি ইংরেজি নিয়ে আসা, ফলো করবে। আর এরকমও থাকতে পারে যে কোনো ভিডিও হয়তো যাবে। সামনে পরীক্ষা, দেখো সামনে অনেক কটা পরীক্ষা আছে, অনেক কটা। আর সত্য কথা বলতে, যদি খুব ভালোভাবে দেখা যায়, বছর তুমি অ্যাটলিস্ট 9টা পরীক্ষা দিতে পারছো টোটাল প্রিপারেশন নিয়ে। 9টা পরীক্ষা দিয়ে দ্যাট ইজ মোর দ্যান এনাফ ক্র্যাক করার জন্য। কিন্তু সিলেবাসটা ভালোভাবে ফলো করবে, খুব ভালোভাবে প্রিপারেশন নেবে, একদম স্ট্র্যাটেজি মেনটেন করে। উল্টো পাল্টা প্রিপারেশন নিলে হবে না, বা জ্ঞানবর্ধনমূলক প্রিপারেশনও হবে না। জ্ঞানবর্ধনের সময় তোমার চলে গেছে, স্কুল অ্যান্ড কলেজ লাইফ ছিল জ্ঞানার্জনের সময়। বাট এখন যে জ্ঞানার্জন করেছো সেটাকে অ্যাপ্লিকেশনের সময়। এবার যদি ছোটোবেলায় জ্ঞানার্জন না করে থাকো, এখন সেটা আর জ্ঞানার্জনের সময় নেই, কনসেপ্ট নিয়ে তোমাকে ছুটে বেরোতে হবে। হ্যাঁ, চাকরি লাভের গোল্ডেন টাইম হচ্ছে 21 to 24, এবং 21 to 24-এর মধ্যে যদি চাকরি পেতে হয়, তাহলে তোমাকে ভেরি আর্লি টাইম, জাস্ট আই মিন টু সে ডিউরিং দ্য স্কুল টাইম তোমাকে প্রিপারেশন নিতে হবে। এটাও সত্যি কথা, ডিউরিং দ্য স্কুল টাইম তোমার প্রিপারেশন শুরু হয়ে যায় তোমার অজান্তে। ডিউরিং দ্য স্কুল টাইম তোমার প্রিপারেশন শুরু হয়ে যায় তোমারই অজান্তে। তুমি অনেক সময় এটা ধরতেও পারো না যে কখন তোমার স্কুলটা শুরু হয়ে গেছে, কখন তোমার স্কুলের প্রিপারেশনটা চাকরি প্রিপারেশনকে সাপোর্ট করছে। কি করব এটা? একবারে চোখ বাঁধ, দেখো এইটাকে টার্গেট করো, তার মানে 20 into 4 টার্গেট। কিন্তু দেখো 26 into 4 যদি করি, তাহলে 4 6 24, 4 2 8 আর 2 10, এর 4 গুণ 104 হতো, এখানে 9, এখানে 9। এটা দেখি এর 4 গুণ এটা নয়, এর 4 গুণ এইটা নয়, একমাত্র এটা এর 4 গুণ। কিন্তু একটাও এর সাথে 4 গুণ করলে এটা আসে না, এর সাথে গুণ করলে এটা আসে না, এটা আসে না। তার মানে এটা এটা। এবার যদি তুমি একটু নিয়মটাকে একটু বাড়িয়ে করতে চাও, অসুবিধা নেই। দেখো 8 into 6, এটা কোনটা? 8 into 6 এর অঙ্ক না তো এটা? দাঁড়াও, অঙ্ক আমি ভুল দিয়ে দিয়েছি মনে হয় গো, অঙ্ক টুকতে ভুল হয়েছে। দাঁড়াও,
ও ঠিক, অঙ্ক দুটো ভুল করেছি, এটা 18 হবে, এটা 18 হবে। দেখো 18 ইন্টু 6 ইকুয়াল টু এটা, 23 ইন্টু 6 ইকুয়াল টু এটা, 26 ইন্টু 6 636 এটা। তাহলে প্রথমটার সাথে 6 গুণ করলে দ্বিতীয়টা, 6 গুণ করলে দ্বিতীয়টা, 6 গুণ করলে দ্বিতীয়টা। কিন্তু এটাই একমাত্র দেখছি 6 গুণ করে না 4 গুণ করে দ্বিতীয়টা এসছে, সুতরাং এইটা হচ্ছে ওকে। আজকে এতক্ষণ তোমরা যারা সাথে ছিলে ধন্যবাদ। সামনে পরীক্ষা, খাটতে হবে। আর এখানে আমার এখানে দেখো অনলাইন অফলাইন দুটো ক্লাসই চলে, পেড ব্যাচে। তাছাড়া নিয়মিত তো এরম ক্লাস হয় দেখোই। তার ফলে আমার এখানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেওয়াটা বেশি যে জটিল তা মনে হচ্ছে না। আরও একটা কথা দেখো, মান্থলি টিউশন ফি আমি চার্জ করি, এরম না যে 18 মান্থ কোর্স অর 21 মান্থ কোর্স অথবা 6 মান্থ কোর্স একবারে টাকার জন্য। এখানে সর্বাধিক যেটা সব থেকে লেন্দি পিরিয়ড সেটা 21 মান্থস, 21 মাসের কোর্স, রেগুলার কোর্স। এছাড়া 18 মাসের রয়েছে, 12 মাসের রয়েছে, ইভেন 45 ডেজেরও রয়েছে। সে যেভাবে যে অপশনেই আসো মান্থলি টিউশন ফি। 10 জনের বেশি স্টুডেন্ট নেওয়া হয় না এক একটা ব্যাচে। অনলাইন অফলাইন বোথ রয়েছে। সাথে সাথে রেকর্ডেড ভিডিও ক্লাসেরও সাপোর্ট তোমার জন্য রয়েছে। প্রত্যেকটা কিন্তু বোর্ডে ক্লাস করানো হয়। এরকম না যে জিকে হোক, জিআই হোক, ইংলিশ হোক, অঙ্ক, এভরিথিং বোর্ডে। এরকম না যে লেকচার বা ডায়লগ দিয়ে পিডিএফ দিয়ে হলো, সেভাবে কোনোদিন চাকরি পাওয়া যায় না। বড়রা করতে পারে, সেটা আলাদা কথা। এছাড়াও যারা ছোটো ক্লাসে রয়েছে 5 to 10, ইংলিশ অঙ্ক সহ বিজ্ঞান এবং ভূগোলটা করানো হয় সম্পূর্ণ অল ইন্ডিয়া লেভেলের। এরম না যে তুমি বাংলা স্কুলে পড়ছো বলে বাংলা লেভেলই খালি পাচ্ছ, পাশাপাশি অনেক হায়ার লেভেল তুমি এখান থেকে পেয়ে থাকো। এইচএস এবং গ্র্যাজুয়েশনও হয়, এবং এর পাশাপাশি এই প্রথম থেকেই আমরা টাচ দেওয়া শুরু করি যেটা অল ইন্ডিয়া লেভেলের স্টাডি। সুতরাং যদি সত্যি অর্থেই অত্যন্ত ভালো প্রিপারেশন নিতে চাও, জাস্ট ইউ হ্যাভ টু কাম হিয়ার। এখানে তোমাকে আসতে হবে। 1999 সাল থেকে আমরা ক্লাস করাচ্ছি একইভাবে। হ্যাঁ, পড়ালেখার ধার অনেক বেড়েছে, কিন্তু ব্যাপারটা হলো ধার বলতে তীক্ষ্ণতা, শার্পনেস অনেক বেড়েছে। এটা তোমাদের স্বার্থে। কিন্তু অন্যান্য যেগুলো একই রয়েছে, 10 জন ব্যাচে, মান্থলি টিউশন ফি, সম্পূর্ণ পড়ুয়ার। ওকে, থ্যাংক ইউ। সকাল ভালো থাকবে, আগামীকাল আবার দেখা যাবে। থ্যাংক ইউ।